সংস্কৃত ভাষা বিকাশে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমি এমসিকিউ পদ্ধতি আলোচনা করব। অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে যে নতুন সিলেবাস গৃহীত হয়েছে তার মধ্যে যে প্রথম সেমিস্টার আমাদের সেপ্টেম্বরে পরীক্ষা হতে চলেছে একাদশ শ্রেণীতে, তার প্রশ্নপত্রের টাইপ কেমন হবে তা নিয়ে আমি আজকের আলোচনা করব। আশা করি সবাই উপকৃত হবেন। এই এমসিকিউর বিভিন্ন টাইপ রয়েছে। আমি সেই টাইপগুলোর উপরে 40 মার্কের প্রশ্ন নির্মাণ করেছি। তবে টাইপগুলো আগে দেখে নিই। যেমন একে জেনারেল টাইপ, 2 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ, 3 ট্রু অ্যান্ড ফলস টাইপ, 4 কলাম অ্যান্ড ম্যাচিং টাইপ, 5 রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স ইভেন্টস টাইপ অথবা ইভেন্টস টাইপ, ডায়াগ্রাম বেসড কোশ্চেন 6, আর 7 হলো কেস বেসড টাইপ। এই বিভিন্ন ধরনের যে পদ্ধতি এমসিকিউ রয়েছে তারপরে আমি 40 মার্কের প্রশ্নপত্র নির্মাণ করেছি। দেখা যাক। দেখো এখানে করেছি কি, ক্লাস 11 নিউ সিলেবাস সেমিস্টার 1 ফুল মার্কস 40। পার্ট 1-এর থাকবে সংস্কৃত সাহিত্য, আর পার্ট 1 থেকে ফুল মার্কস থাকবে 15। আমি মার্কস বিভাজনটাও দেখিয়ে দিয়েছি। এই ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 গদ্য, পদ্য এবং দৃশ্যকাব্য 5-5-5, অর্থাৎ 3-15 পার্ট 1 থেকে। এইভাবে গদ্য থেকে দেখো, উপমন্যু কথা গদ্যাংশটির উৎস কী, এটা হচ্ছে জেনারেল টাইপ। রামায়ণ, এ হলো রামায়ণ, বি পঞ্চতন্ত্র, সি মহাভারত, ডি এবং হলো বেদ। তাহলে এখানে যে অ্যান্সারটি সঠিক হবে তাতে আমরা কী করে দেবো, বৃত্ত করে দেব। 2 নম্বরে ক্ষুধার্ত হয়ে উপমন্যু কী খেয়েছিল? পিঠে, আকন্দ পাতা, অশ্বত্থ পাতা, বট পাতা। তাহলে কী খেয়েছিল? আকন্দ পাতা। তাহলে এটা আমরা গোল করে দেবো, বির উপরে বৃত্ত করে দেবো। 3 উপমন্যুর গুরুর নাম কি? উপমন্যুর গুরুর নাম এ আয়োধ্যৌম, বি আরুণী, সি বশিষ্ঠমণি, ডি দুর্বাসামণি। এ অবশ্যই আয়োধ্যৌম। এরপর 4-এ, আচ্ছা এগুলো ছিল জেনারেল টাইপের কোশ্চেন। 4-এ হচ্ছে ট্রু অ্যান্ড ফলস, অর্থাৎ বিবৃতিগুলোর উপর ভিত্তি করে আমি বাংলায়ও লিখে দিয়েছি, সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ, আয়োধ্যৌমের 3 জন শিষ্য ছিলেন। বিবৃতি বি, উপমন্যু অশ্বত্থ পাতা খেয়েছিল। বিবৃতি সি, দেবতাদের চিকিৎসক ছিলেন অশ্বিনীদয়। বিবৃতি ডি, আয়োধ্যৌমের সোনার দাঁত ছিল। তাহলে এর মধ্যে যেগুলো সত্য বা মিথ্যা আমাদের বেছে নিয়ে এখানে দেওয়া আছে বিকল্পসমূহ। এ বি সত্য, সি ডি মিথ্যা। এ বি সি সত্য ও ডি মিথ্যা। সি এ সি সত্য, বি ডি মিথ্যা। ডিতে এ সত্য ও বি সি ডি মিথ্যা। তাহলে এখানে যেগুলো সত্য হবে বা মিথ্যা হবে সেগুলো আমাদের বেছে নিয়ে সেই দাগটাতে আমরা গোল করে দেব। তাহলে আমরা দেখে নিই কোনটা সত্য বা মিথ্যা। আয়োধ্যৌমের 3 জন শিষ্য ছিল ঠিক, তাহলে এ ঠিক হলো। উপমন্যু অশ্বত্থ পাতা খেয়েছিলেন, এটি ভুল। আকন্দ পাতা খেয়েছিল, তাহলে কি দাঁড়ালো? এ সত্য, বি ভুল বা বি মিথ্যা। সি, দেবতাদের চিকিৎসক ছিলেন অশ্বিনীদয়, সত্য। তাহলে এ সি সত্য। সোনার দাঁত ছিল আয়োধ্যৌমের, না, এটাও মিথ্যা। তাহলে কি দেখলাম? এ সি সত্য। তাহলে এ সি সত্য কোনটা? এই যে সি এর দাগে এ সি সত্য, বিডি মিথ্যা। তাহলে এটা হলো ট্রু ফলস। তাহলে আমি আলোচনা করেছিলাম যে এমসিকিউর বিভিন্ন টাইপ দেখিয়েছি প্রথমে। তাহলে জেনারেল টাইপ, এটা ট্রু অ্যান্ড ফলস টাইপ। আচ্ছা, 5-এর দাগে একটা দিয়েছি, এ সতে ড্যাশ অসানৈনমিতি। এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ। এর অ্যান্সার কোনটা হবে? যে তুমি ভক্ষণ করো অসানৈনমিতি, অর্থাৎ এটি খাও। অপুপহ অন্নম পয়ঃ পায়সম। অপুপহ, এই অপুপহটা এর দাগে আমাদের এটা গোল করতে হবে। এরপরে ইউনিট 2 পদ্য। হ্যাঁ, এবার আবার নতুন একটি পদ্ধতি, কলাম ম্যাচিং টাইপ, যেটা স্তম্ভ, এ স্তম্ভ, বি স্তম্ভ। নদ্যঃ
প্লবঙ্গাহা বনান্তি শিকিনহ। তো প্রত্যেকটার অর্থ জানতে হবে। তাহলে কোনটা হতে পারে? ভান্তি, বহন্তি, নৃত্যন্তি, সমাশ্বাসন্তি। তাহলে নদ্যহ অবশ্যই বহন্তি, প্লবঙ্গাহা অর্থাৎ যারা লাফিয়ে চলে, সমাশ্বাসন্তি আশ্বস্ত হচ্ছে, বনান্তি বন শোভা পাচ্ছে, শিখিনহ অর্থাৎ ময়ূর কী হচ্ছে? নৃত্যন্তি ময়ূরগুলি নাচ করছে। তাহলে আমরা কি দেখলাম? এ 1-এর দাগে বি, তাহলে 1-এর বি কোনটা? আচ্ছা, প্রথমেই 1-এর বি আছে, আবার বির দাগেও 1-এর বি আছে প্রথমে। তাহলে আমরা আরেকটা দেখে নিই, প্লবঙ্গাহা সমাশ্বাসন্তি 2D, 2D। আচ্ছা, এটাও 2D আছে, এখানেও 2D আছে। বনান্তি ভান্তি 3-এর দাগে এ, 3A, তাহলে 3A, তাহলে এখানে 3C, 3A, তাহলে এর দাগে হলো, এটাই হলো অ্যান্সার। 4-এর দাগে সি মিলিয়ে নাও, 4-এর দাগে সি, শিখিনহ নৃত্যন্তি, তাহলে এ হলো অ্যান্সার। আচ্ছা, আরেকটা কি পদ্ধতি দিয়েছি? ডায়াগ্রাম বেসড কোশ্চেন। এভাবে ছক করা থাকবে, এখানে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো প্রতি শব্দ পরপর সাজিয়ে আমাদের লিখতে হবে। বহির্নহ বলাকিনহ নদন্তহ নিবিষ্টা, এই বহির্নহের প্রতি শব্দ কোনটা হতে পারে সেইভাবে আমাদের লিখতে হবে। বলাকিনহ কোনটা? নদন্তহ নিবৃষ্টা, এগুলো কোনটা যেটা সঠিক হবে সেটাতে আমাদের এইভাবে ক্রমান্বয়ে সাজানো আছে, ABCD, সেটাতে আমাদের গোল করে দিতে হবে। 9-এর দাগে এটা জেনারেল টাইপ কোশ্চেন, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। আচ্ছা, ইউনিট 3-তে দৃশ্যকাব্য, এর পার্ট 2 ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এখান থেকে থাকবে 15 মার্কস। তাহলে আমরা পার্ট 1-এ দেখেছি 15, আবার পার্ট 2রও ভাগ রয়েছে। ইউনিট 4 ব্যাকরণ থেকে আসবে 15 মার্কস। এই ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এই ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে আসবে 15। আচ্ছা, এই যে ব্যাকরণ, গঙ্গর মিহি, পদের সন্ধি বিচ্ছেদ, এগুলো সমস্ত দেবনাগরী হরফে দেওয়া আছে, যেটা সঠিক হবে লিখতে হবে। গঙ্গর মিহি, গঙ্গাযোগ উর্মি, গঙ্গ উর্মি, গঙ্গা উর্মি, এখানে হর্ষু আছে, আবার গঙ্গা এখানে দীর্ঘ আছে। আচ্ছা, এখানে পদের শেষে কিন্তু বিসর্গ আছে, তাহলে এর দাগে অ্যান্সার, এটাই সঠিক। আমি শুধু টাইপগুলো একটু আলোচনা করে দিচ্ছি, আর এই প্রশ্নের লিঙ্ক আমি PDF ফাইল দিয়ে দেবো গুগল ড্রাইভে। আচ্ছা, এটাও স্তম্ভ, কলাম ম্যাচিং টাইপ। আচ্ছা, প্রথমে রয়েছে সন্ধি, সন্ধি রয়েছে, তারপরে শব্দরূপ রয়েছে, এর ধাতু, ধাতুরূপ, এগুলো প্রত্যয়, এই যে আ হে লপ, যেটা সঠিক হবে, আহ্য, যেগুলো সঠিক হবে সেটাতে গোল করতে হবে, ইস্টুয়া। আচ্ছা, ইউনিট 4 থেকে থাকবে 10 মার্ক। তাহলে ব্যাকরণ থেকে 15 হলো, সংস্কৃত সাহিত্য থেকে 15, ব্যাকরণ থেকে 15, 30, আর এই সংস্কৃত সাহিত্য মানে বৈদিক জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্য থেকে থাকবে 10 মার্ক। তাহলে টোটাল হলো 40। এবারও সত্য মিথ্যা দিয়েছি। এবার কলাম ম্যাচিং টাইপ, রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স, সাজিয়ে লিখতে হবে, সঠিক ক্রম নির্বাচন করো, বাংলাটাও দিয়ে দিয়েছি। মিত্র, অপরীক্ষিত কারক, মিত্রপ্রাপ্তি, লব্ধপ্রনাশ, মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, এটা উপরে হতো, মিস্টেক হয়ে গেছে। তাহলে 1-এর দাগে হচ্ছে অপরীক্ষিত কারক। এই যে বিকল্প সমূহ দেওয়া আছে, এর দাগে প্রথমে 3, মানে এই যে পঞ্চতন্ত্রের যে গ্রন্থের ভাগগুলো 5টি ভেদ রয়েছে, সেই 5টি ভেদ আমাদের সাজিয়ে এখানে লিখতে হবে ক্রমান্বয়ে। তাহলে প্রথমে কী ছিল? মিত্রভেদ, তাহলে
এখানে একটু প্রশ্ন ভুল আছে, মিত্র প্রাপ্তি ডবল হয়ে গেছে, মিত্র প্রাপ্তিটা ডবল হয়ে গেছে। একটা পড়েনি, প্রশ্নটা একটু ভুল আছে এখানে, কাকলুকীয়টা লেখা হয়নি। আচ্ছা, কিন্তু আমাদের এই যে টাইপটা, এই টাইপটা সঠিক ক্রম নির্বাচন করো, সাজিয়ে কিন্তু এইভাবে লিখতে হবে। আচ্ছা, এরপরে দিয়েছে কেস বেসড টাইপ কোশ্চেন, একটা গল্প দেওয়া থাকবে, সেই গল্পের উপরে কিছু প্রশ্ন পড়ে পড়ে তার অ্যান্সার, যেমন ভট্টারক বার বলে উল্লেখ করা হয়েছে, ভট্টারক বার, ভট্টারক বার এই যে রবিবার, তাহলে রবিবার, মঙ্গলবার, রবিবার, সোমবার, বুধবার, তাহলে হলো ভট্টারক বার বলতে রবিবার, তাহলে বিদ্যাগে অ্যান্সারটা সঠিক। তাহলে এই হলো প্রশ্নপত্রের টাইপ এবং 40 মার্কের পুরো আলোচনা করেছি। সবাইকে ধন্যবাদ, আশা করি সবার এই ভিডিওটি উপকারে আসবে। ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন।